19 নভেম্বর 1969 রিও ডি জেনিরোর মার্কানা স্টেডিয়াম ৮০,০০০ দর্শক, ব্রাজিলের দুই ফুটবল দল সান্তোস এবং ভাস্কো ডা গামার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। হঠাৎ ম্যাচ থমকে যায়। পেনাল্টি স্পটে বল রেখে দাঁড়িয়ে যান এক ২৯ বছর বয়সী যুবক, এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পৃথিবী যাকে চেনে পেলে নামে। দর্শকদের নীরবতা, হাজারো ক্যামেরার ফ্ল্যাশ, আর তারপর বাঁ পায়ের জোরালো শট। বল জালে জড়াতেই থেমে যায় ইতিহাস। পেলে ফুটবল ক্যারিয়ারে পৌঁছে যান অবিশ্বাস্য এক মাইল ফলকে, ১,০০০ গোল। ম্যাচ শেষে ছুটে আসা সাংবাদিকদের পেলে শুধু বলেছিলেন, কোনো পার্টির দরকার নেই, এই গোল ব্রাজিলের দরিদ্র শিশুদের উৎসর্গ করছি। কিন্তু শুধুই কি শিশুদের জন্যই এই গোল? ইতিহাস বলছে পেলের এই গোল ছিল তার চেয়েও অনেক বড় কিছু। পেলের ওই গৌরবোজ্জ্বল মুহূর্তের আগে ব্রাজিলের ফুটবল আসলে এক বঞ্চনার ইতিহাস। ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল, স্বাগতিক ব্রাজিল আর উরুগুয়ের মধ্যে ম্যাচ। জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে গোল করেন ফ্রিয়াসা, কিন্তু ম্যাচের শেষ দিকে হঠাৎ উরুগুয়ে আক্রমণ ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। ব্রাজিল গণমাধ্যমগুলো এই হারের দায় চাপায় দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের উপর। ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর গণমাধ্যমে এই আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে ব্রাজিলের কৃষ্ণাঙ্গ গোলকিপার বারবোসার জীবন নরক হয়ে ওঠে। এক সংবাদপত্র শিরোনাম করে বারবোসার দ্বিতীয় মৃত্যু। বারবোসা নিজে আক্ষেপ করে বলেছিলেন, ব্রাজিলের আইনে সর্বোচ্চ সাজা ৩০ বছর, আর আমি সাজা ভোগ করছি ৪০ বছর ধরে। ব্রাজিলের কালো মানুষের এই আক্ষেপ আর হতাশার মধ্যেই হঠাৎ ব্রাজিলের ফুটবলের দিগন্তে দেখা দেয় নতুন এক তারকা। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন তিনি, যার সাহসী খেলা আর বল টানার ম্যাগনেটিক ম্যাজিক সারা বিশ্বকে অভিভূত করে। ইউরোপ তার নাম দেন ব্ল্যাক সুপারস্টার। সেই সুপারস্টার ব্রাজিলকে আরও ২টি বিশ্বকাপ উপহার দেন। পেলে তার আত্মজীবনীতে লিখেছেন, এ জয় কেবল ট্রফির জন্য নয়, বরং একটি শ্বেতাঙ্গ আধিপত্যের দম্ভের বিরুদ্ধে এক অনুপম জয়। পেলেকে নিয়ে আমরা অনেকেই অনেক কথা শুনেছি তার অসাধারণ খেলা, অনন্য গোলের কথা। আজ আপনাদের শোনাতে চাই এক অন্য গল্প। ১৯৬৭ সালে নাইজেরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ইগবো ও হাউসা জনগোষ্ঠীর দ্বন্দ্বে জর্জরিত দেশটি বিভক্ত হয়ে পড়ে দুই ভাগে। স্বাধীনতার দাবিতে বায়োফ্রা নামে স্বঘোষিত এক রাষ্ট্রের উদ্ভব ঘটায়। যুদ্ধের মাত্রা তখন চরমে ওঠে। ঠিক সেই বিভীষিকার মধ্যেই ১৯৬৯ সালের ২৬শে জানুয়ারি আফ্রিকা সফরে যায় ব্রাজিলের ক্লাব সান্তোস। সেদিন এমন এক ঘটনা ঘটে যা কেউ কখনো কল্পনাও করেনি। পেলের খেলা দেখার জন্য নাইজেরিয়ায় যুদ্ধরত দুই পক্ষ ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। পৃথিবীর ইতিহাসে সেটাই একমাত্র ঘটনা যেদিন ফুটবল খেলা দেখার জন্য দুই বিভেদমান পক্ষ শত্রুতা ভুলে এক গ্যালারিতে বসে। একদিকে বন্দুকের ট্রিগার, অন্যদিকে পেলের পায়ের ছোঁয়ায় থমকে যাওয়া এক যুদ্ধ। ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি উভয় পক্ষের মধ্যেই আলোচনার সূচনা করে। ১ বছরের আলোচনা শেষে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়। অনেকে প্রশ্ন করেন, পেলের মধ্যে এমন কি মায়া আছে? কেন সবাই তাকে এত পছন্দ করে? তিনি কি অন্য পৃথিবীর কোনো মানুষ?